তো দিনটা ছিল 16ই ডিসেম্বর, আমার বার্থডে ছিল। তো সেই উপলক্ষে আমরা রাতে একটু বেরিয়েছিলাম। তো দেখো আমরা চলে এসেছি শান্তিপুরে। আমার বর বলল এখান থেকে একটা কেক নেবে, তো আমরা মিয়ামরে চলে এসেছিলাম, তো এখান থেকেই নিই আমরা সবসময়। তো দেখো এখানে আমাকে আর কি বললো যে কেক চুজ করতে, তো আমি কি করবো বুঝতে পারছিলাম না, সব রকমই মোটামুটি টেস্ট হয়েছে। তো তারপর আমি একটা চুজ করলাম যে এটা নেওয়া হোক তাহলে। ও বললো যে ঠিক আছে, ওকে আমি বলেছিলাম, বললো যে তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও। তো আমি একটা আমন্ড আর হানির একটা আর কি কম্বিনেশন একটা তৈরি একটা কেক, তো সেটাই আমি সিলেক্ট করেছিলাম। তো খুব একটা যে খারাপ তা না, খুব একটা ভালো তাও না, কিন্তু সব থেকে আমার ফেভারিট হচ্ছে হোয়াইট ফরেস্ট আর হচ্ছে তোমার ব্ল্যাক ফরেস্ট, কিন্তু সেটা তো সবসময় আর কি খাওয়া হয় প্রচুর, সেই জন্য একটা ডিফারেন্ট কিছু নিলাম। তো দেখো এখান থেকে প্যাক করে নিয়ে এবার বেরিয়ে গেছি। এবার হুট করে দেখো দাঁড়িয়ে পড়েছে হচ্ছে ফুলের দোকানে। তো দেখো আমাকে বলছে একটা ফুল দেবো তোমাকে, কিন্তু তোমাকে গিয়ে আনতে হবে, কারণ ও বাইকে ছিল, বললো তুমি এখন পেছনে আছো, তুমি গিয়ে আর কি পছন্দ করে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও। তো কি আর করা যাবে, আমি আমার পছন্দ মতো একটা রেড গোলাপ নিয়ে নিয়েছিলাম। তো দেখো তারপরে চলে এসেছিলাম রেস্টুরেন্টে, তো আমরা এসেছিলাম হইচইতে। তো মোটামুটি তখন না 8টা সাড়ে 8টা মতো বেজে গেছে। তো আমি অর্ডার করে দিয়েছিলাম, আমার পছন্দই অর্ডার করেছিলাম, তো আমাকে বললো যেটা, তো সেই জন্য আমি আর কি চুজ করেছিলাম। তো এখানে ছিল হচ্ছে রেশমি কাবাব, তো বুঝতে পারছিলাম না কাবাবটা ঠিক কোথায়, তো দেখলাম যে ডিমের কোটিং দেওয়া, মানে ওপরটা ডেকোরেশন করা ছিল, আর খেতে কিন্তু অসাধারণ ছিল। তো তারপরে আমরা যে মানে খাবারটা দেখলাম যে এদিকে লেট হয়ে যাচ্ছে, কারণ এরপর আমাদের বাড়িতে যাব, বাড়ি থেকে কেক কাটা আছে, আর আমার কাকার ছেলেমেয়েরাও এসেছিলো, তো রাত হয়ে যাচ্ছে, ওরাও বাড়ি ফিরবে। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে খাবারটা পার্সেল করে নিই, তো খাবারটা আর ওখানে খাইনি। তো আমাদের দুজনের খাবারটাই শুধু পার্সেল করে নিয়েছিলাম, আর সেদিন সোমবার ছিল, আর যেহেতু মা নিরামিষ খায় তো আমাদের বাড়িতে আর কি, সেই জন্য আমি ভেবেছিলাম কিছু নেবো না, কিন্তু সবাই আছে জন্য সেই জন্য আমি আর কি টুকটাক কিছু খাবার নিয়ে এসেছিলাম, তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো এখানে আমার কেক কাটা চলছে, আর এখানে দেখো আমার সোনা কিন্তু ভীষণ এক্সাইটেড কেক কাটা হবে বলে। আর এটা কিন্তু আমাদের নতুন বাড়ি, মানে আমার নতুন আর কি বাপের বাড়ি। তো আমাদের জায়গা বলো বাড়ি বলো সব কিছুই কিন্তু চেঞ্জ হয়েছে। আর সেই দিনই কিন্তু আমরা নতুন বাড়িতে এসেছি, মানে আগে পুজো দেওয়া ছিল কিন্তু পুরোপুরিভাবে আমরা সেই দিনই এসেছি। সব কিছু জিনিসপত্র এখনো আনা হয়নি, তো মোটামুটি কিছুটা জিনিস আনা হয়েছে, তো তার মধ্যেই এখানে আমার মানে প্রথম দিনেই আমার বার্থডেটা ওখানে আর কি সেলিব্রেট করা হয়েছে। তারপরে আরও অনেক কিছু ছিল, 2-1 দিন ছিলাম আমি, তো সেসব ভিডিও আর সেগুলো করা হয়নি। তো এইসব বাড়ির ভিডিও লং ভিডিও পরে দেখা যাবে, পরে আর কি অন্য সময় ভিডিও দেব। তো এখানে দেখো মা আমাকে কেক খাইয়ে দিল, সোনাকেও খাওয়ালো, সোনা আমাকেও খাইয়ে দিয়েছে। তো দেখো এখানে সবাই তুলি, গুড্ডি, অয়ন ওরা সবাই এসেছিল। তো আমরা এখানে কিছু সবাই কি ছবি-টবি তুলে নিয়েছিলাম। তো তারপরে দেখো এখানটাতে আবার সোনা কেক নিয়ে কি করছে, ও শুধু কেক কাটবে। আর তারপরে দেখো এখন ওকে একা খেতে দিতে হবে। তো ও প্লেটে নিয়ে বসে পড়েছে, একা একাই খাচ্ছিল। আর আমি বাড়ির জন্য আর কি সব বাচ্চা-কাচ্চারা আছে সবার জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে চাউমিন। আর আমার বাবা যেহেতু চাউমিন খায় না, বাবার জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে মোগলাই। তো সেটা আমি সবাইকে আর কি দিচ্ছিলাম। তো আমাদেরও বাড়ি আসতে হবে। তো আমিও বেশিক্ষণ ছিলাম না। আমি ওদের সবাইকে সার্ভ করে দিয়ে আমিও বেরিয়ে এসেছিলাম বাড়িতে। কারণ রাত হয়ে যাচ্ছিল। তো আমি তার পরের 2 দিন আর কি তার 1 দিন পর গিয়ে আর কি 2 দিন ছিলাম। তো দেখো এখানে সবাই ওরা খাচ্ছিল। তো আর চাউমিনটা আমি পরের দিন গিয়ে আর কি খেয়েছিলাম। খুবই টেস্ট ছিল, তো আমার জন্য ছিল একটু। তো আর বাড়িতে নিয়ে এসেছিলাম আমি বাসন্তী পোলাও আর মটন কষা ছিল। খেতে কিন্তু সত্যিই খুব ভালো ছিল। তারপর যেই ফুলটা এই যে তোমাদের দেখাই এই ফুলটা ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো টাটা, সবাই ভালো থেকো।